কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। দুপুর 12:15টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি রাস্তায় মোড় নিয়ে সড়কের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে চট্টগ্রামমুখী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে তা রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিয়ে আহতদের হাসপাতালে নেয়ার চেষ্টা করে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, যে 4 জন নিহত হয়েছেন তাদের পরিচয় আমরা শেষ পর্যন্ত জানতে পারিনি, আপনি এখন পর্যন্ত কোনো তথ্য পেয়েছেন কিনা? আর যে 3 জন আহত অবস্থায় রয়েছেন তাদের সর্বশেষ শারীরিক কি অবস্থা? আসলে কুমিল্লার চান্দিনার যে কাঠেপুল এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগে, সেখানে যে 4 জন নিহত হয়েছে, 4 জনের মধ্যে 3 জন কিন্তু একই পরিবারের। কিছুক্ষণ আগেই কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার যে ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, তিনি আমাদেরকে আসলে তাদের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হচ্ছেন তন্নি নাওতলা এলাকার, তার 1 বছরের শিশুকন্যা মুনতাহা এবং তার বোন রেজিয়া, অর্থাৎ তারা কিন্তু মা, খালা এবং শিশুকন্যা একই সিএনজিতে ছিল। এবং আরও একজন যিনি নিহত হয়েছেন তিনি হচ্ছেন সিএনজি চালক হাবিবুর রহমান। অপর যে 3 জন আহত রয়েছে তারা কিন্তু এই মুনতাহার নানি এবং মামা। আমরা যেটি জানতে পেরেছি পুলিশের কাছ থেকে, যে তারা সকালবেলা দাউদকান্দি উপজেলায় এই চিকিৎসার জন্য একটি কবিরাজের কাজে গিয়েছিল এবং সেখান থেকে তাদের যে চান্দিনার নাওতলায় বাড়ি, সেখানে ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। আর পুলিশ এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত করতে পারেনি যে দুর্ঘটনায় আসলে এই সিএনজিটিকে পিকআপ ভ্যান ধাক্কা দিয়েছে নাকি বাস ধাক্কা দিয়েছে। তবে স্থানীয়রা বলছে যে সিএনজিটি যখন ইউটার্নে মোড় নিচ্ছিল, আসলে তখনই একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই কিন্তু 2 জন নিহত হয় এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে আসার পর সেখানে আরো 2 জন নিহত হয়। আমি এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে রয়েছে, সেখানে আহতদেরকে চিকিৎসার জন্য আনা হয়েছিল। তবে এখান থেকে গুরুতর আহত 2 জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এখানে আরো 1 জন চিকিৎসাধীন রয়েছে। অর্থাৎ দুর্ঘটনায় সিএনজি চালক ছাড়া সবাই একই পরিবারের। একটু জানাবেন যে মহাসড়কে 3 হুইলার বা সিএনজি অটোরিকশা চলাচলের নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু কথাবার্তা চলছে। এই দুর্ঘটনার পরে এই বিষয়টি আবারও সামনে চলে আসলো কিনা? এই বিষয়টি একদম খুবই গুরুতর যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে 3 হুইলার চলাচলের জন্য আলাদা কোনো ট্র্যাক নেই। এটি নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবতীয় আন্দোলন হয়ে আসছিল, বিভিন্ন দাবি দেওয়া হচ্ছিল। সেখানে কিন্তু 3 হুইলার নিষিদ্ধ করা হয়েছিল যেন দুর্ঘটনা কম ঘটে। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি, অটোরিকশা, রিক্সা, ভ্যান এগুলো কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলছে এবং দুর্ঘটনার সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, সেখানে হতাহতের সংখ্যাও বাড়ছে। তবে এই বিষয়ে আসলে সরকার কোনো সিদ্ধান্ত নেবে কিনা, এই বিষয়ে কিন্তু হাইওয়ে পুলিশ কিংবা সড়ক বিভাগ এ পর্যন্ত কোনো সুসমাধান দিতে পারেনি। অন্যদিকে যারা চালক আছেন তারা বলছেন মহাসড়কের পাশে যেহেতু কোনো সার্ভিস লেন নেই, সেক্ষেত্রে স্থানীয় লোকজন কম দূরত্ব যাতায়াতের জন্য বাস বা বাস সার্ভিসের ব্যবস্থা নেই, তাহলে তারা কিভাবে চলাচল করবে? তাদেরকে অগত্যা কিন্তু এই ধরনের 3 হুইলার ব্যবহার করতে হচ্ছে এবং দ্রুতগামী এই পরিবহনের ধাক্কায় কিন্তু এই ধরনের প্রাণহানি ঘটছে। অর্থাৎ মহাসড়কে এই 3 হুইলার কিন্তু এখন গলার কাটার মতো বিধে আছে। এখনই আসলে সময় কিন্তু 3 হুইলার নিয়ে সরকারের একটি সুষ্ঠু সমাধান যাওয়া, না হয় কিন্তু এভাবে কিন্তু দিনের পর দিন প্রাণ হারাতে হবে সাধারণ মানুষকে। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম ইলিয়টগঞ্জ এলাকায় এক স্কুল ছাত্র নিহত হবার পর সেখানে কিন্তু স্থানীয়রা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল প্রায় 4.5 ঘন্টার মতো। পরে পুলিশ এবং প্রশাসনের সমাধানে কিন্তু তারা অবরোধ ছাড়ে। তো প্রতিনিয়তই এই ধরনের দুর্ঘটনা ঘটছে, মহাসড়ক অবরোধের ঘটনা ঘটছে। তানভীর খন্দকার, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে এই দুর্ঘটনার সর্বশেষ আমরা আপনার মাধ্যমে জানতে পারবো।